হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। অ্যাডেনিয়াম গাছ তো আপনাদের অনেকের কাছেই আছে, বাট এই অ্যাডেনিয়াম গাছ থেকে কিভাবে আপনারা বীজ কালেক্ট করে আরও অনেক অনেক অ্যাডেনিয়াম গাছ বের করতে পারবেন, সেই ভিডিওই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। আমার কাছে এই যে দুটো গাছ আছে, এই গাছগুলো অনেক পুরনো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই গাছ থেকে পডস বেরিয়েছে। তো একটা গাছের মধ্যে এরকম পডস বেরোতে গাছের মোটামুটি 8 ইয়ার্স লাগে। তো আমার এই গাছগুলো আমার শাশুড়িমার হাতে লাগানো, অনেক পুরনো হয়েছে, সেই জন্য আমি এখানে পডস পেয়েছি। এরকম দুটো করে পডস বেরোয়। তো পডগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুতো দিয়ে বেঁধে রেখেছি। সুতো দিয়ে বেঁধে রাখার কারণ হচ্ছে এই পডসগুলো যখন শুকিয়ে আসবে, শুকিয়ে আসার পর এর মধ্যে তুলোর মতো এক ধরনের জিনিস থাকে, আর তার মধ্যেই অ্যাডেনিয়ামের বীজগুলো থাকে। তো সেই তুলোগুলো হাওয়াতে উড়ে যাওয়ার সম্ভাবনাটাকে আমি বন্ধ করার জন্যই এগুলো সুতো দিয়ে বেঁধে রেখেছি। আজকে আমি পডসগুলো কেটে নিয়ে আসলাম, বিকজ এগুলো টোটালি শুকিয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো আস্তে আস্তে তুলোর মতো একটা জিনিস বেরোচ্ছে। তো আমি কালকে আপনাদের দেখাবো এইগুলো খুলে কিভাবে এর থেকে আমরা বীজ বের করতে পারি। পডসগুলো আমি খুলব, সুতোগুলো ভালো করে খুলে নিতে হবে। সুতোটা আমি খুলে নিয়েছি, আর সঙ্গে এই পডসের ভেতরে এরকম অসংখ্য তুলোর মতো জিনিস পেয়েছি। তো এবারে এসে গেছি ফাইনাল স্টেপে। আমি দু সাইডের এই তুলোর মতো অংশটা ছাড়িয়ে মাঝখানের বীজটা যেটা রয়েছে সেটা আমরা বের করে নেব। মাত্র দুটো পর থেকে আমি অ্যাডেনিয়ামের এতগুলো বীজ কালেক্ট করে নিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম করেও 50-60টার বেশি বীজ আমার কাছে রয়েছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই বীজগুলো দিয়ে আপনারা অ্যাডেনিয়ামের নতুন নতুন এক গাদা চারা বের করতে পারবেন। এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।